আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই সাথে আমার চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ যারা প্রাণপ্রিয় ভাই বোনরা, তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্যাটার্ন যে অধ্যায়টি রয়েছে, আহ, প্রথম অধ্যায়, পাটিগণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন। এই প্যাটার্নের আমরা ম্যাজিক বর্গ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনা হলো তিন ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করতে হয়। ম্যাজিক সংখ্যা এখানে কোনটি হবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে এই টাইপের ম্যাথগুলো অষ্টম শ্রেণীর আহ, পাটিগণিতের প্রথম অধ্যায়ে রয়েছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু অষ্টম শ্রেণীতে যেহেতু জুনিয়র বৃত্তি পরীক্ষা আছে। এক্ষেত্রে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি যে সকল ভাই বোনেরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে এই ম্যাজিক বর্গ সম্পর্কিত প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই হয়, মাঝে মাঝে দেয়। বিশেষ করে বিসিএস পরীক্ষায় দেখা যায় আমরা এই ম্যাজিক বর্গ সম্পর্কিত প্রবলেম আমরা দেখি। এছাড়া আমাদের চাকরির বিভিন্ন পরীক্ষায় ম্যাথমেটিক্স থেকে ম্যাজিক বর্গ সম্পর্কিত সমস্যাগুলো থাকে। সেই ধারাবাহিকতা আমরা আজকে শিখব আহ, তিন ক্রমের ম্যাজিক বর্গ। তিন ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আমরা আজকে একেবারে বিস্তারিত আলোচনা করব। আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখানে তিন ক্রমের একটি ম্যাজিক বর্গ আমরা দেখতে পাচ্ছি। তিন ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা, এখানে এই তিন ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। আমাদের এখানে ঘর রয়েছে কয়টি? মোট 9টি ঘর রয়েছে। এখানে আমরা একটু কাজ করি, একবারে স্টার্ট করি প্রথম থেকে। তিন ক্রমের ম্যাজিক বর্গ। তিন ক্রমের ম্যাজিক বর্গতে আমাদের এখানে বড় একটি বর্গ থাকে এবং বড় একটি বর্গের ভিতরে মোট 9টি বর্গ থাকবে। অর্থাৎ এটা হলো 3/3, সরি 3/3, 3/3। আমাদের এখানে মোট বড় একটি বর্গের ভিতরে ছোট ছোট 9টি বর্গ রয়েছে। এই 9টি বর্গের ভিতরে আমরা এক থেকে, যেহেতু আমাদের এখানে 9টি বর্গ, 1 থেকে আমরা 9 পর্যন্ত আমরা সংখ্যা বসাবো। এবং এখানে আমাদের এমনভাবে বসাতে হবে যাতে করে আমরা সারি বলি বা কলাম বলি অথবা কর্ণ বলি। যেমন এই যে সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এখানে 3টি সারি রয়েছে, 3টি কলাম রয়েছে এবং 2টি কর্ণ রয়েছে। এই একটা কর্ণ, এই একটা কর্ণ। এই প্রত্যেকটা আহ, ক্ষেত্রেই আমাদের একই সংখ্যা আসবে যোগ করলে। এখানে এখানে যে সংখ্যাটি থাকবে, এখানে যে সংখ্যাটি থাকবে, এখানে যে সংখ্যাটি থাকবে, 3টি সংখ্যা যোগ করলে যে সংখ্যা আসবে। আবার এদিকে যদি আমরা 3টি সংখ্যা যোগ করি একই সংখ্যা আসবে। আবার এদিকে এখানে এখানে যদি আমরা 3টি সংখ্যা যোগ করি একই সংখ্যা আসবে। এক্ষেত্রে আমাদের এই দিকে যদি যোগ করি একই সংখ্যা আসবে। অর্থাৎ প্রত্যেকটি সারি বরাবর যোগ করলে যে সংখ্যা আসবে, প্রত্যেকটি কলাম বরাবর যোগ করলে একই সংখ্যা আসবে। তারপরে কর্ণ বরাবর যোগ করলে সে একই সংখ্যা আসবে, অর্থাৎ সব ক্ষেত্রে একই সংখ্যা। এবং সেই ম্যাজিক সংখ্যাটি আমাদের এখানে হবে 15। সেই ম্যাজিক সংখ্যাটি কত হবে? 15। যেদিকে আমরা যোগ করি না কেন সেদিকে আমাদের 15 আসবে। এখন এটা আমরা কিভাবে আমরা সলভ করি, বা এটা আমরা কিভাবে আমরা এই সংখ্যাগুলো এখানে আমরা বসিয়ে নেব, আমি একেবারে শুরু থেকে আমি আলোকপাত করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে। এখানে এই যে আমি
একটু বড় বর্গ নিলাম, এবং ভিতরে কয়টা বর্গ হবে? ভিতরে হবে 9টা বর্গ। আচ্ছা, আসলে এইগুলো মিলানোর জন্য বিভিন্ন পন্থা আছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমি দুটি পদ্ধতি আমি একটু দেখানোর চেষ্টা করব। আশা করি আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে, এবং সেই ক্ষেত্রে আমার চাকরির প্রত্যাশী ভাই বোনেরা যারা আছো তোমরাও দেখবে। কারণ আমাদের চাকরি পরীক্ষায় কিন্তু ম্যাজিক বর্গের প্রশ্ন থাকে। সো আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। আমাদের প্রথম পন্থা যেটা বা প্রথম পদ্ধতি হলো এই 3 ক্রমের এই ম্যাজিক বর্গের ক্ষেত্রে, বিশেষ করে বিজোড় যেগুলো রয়েছে, 3 ক্রমের বলি, তারপর হচ্ছে 5 ক্রমের বলি, হ্যাঁ, 7 ক্রমের বলি, এগুলো কিন্তু প্রায় একই সবগুলোই। তো আমরা 3 ক্রমেরটা আমরা একটু শিখি। এখানে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গটি শেখার জন্য বা করার জন্য বা তৈরি করার জন্য আমরা এখানে দুটি পদ্ধতি শিখব। তার মধ্যে আমরা আমরা এখন যে পদ্ধতি শিখতে যাচ্ছি এই পদ্ধতিটি 3 ক্রমের, 5 ক্রমের, 7 ক্রমের। এখানে আমি 4 লিখেছি, এখানে হবে 5। অর্থাৎ 3 ক্রমের, 4 ক্রমের, আবার লিখছি আমি এখানে 3 ক্রমের, 5 ক্রমের, 7 ক্রমের, এগুলো একই হবে। এখন যে পদ্ধতি আমরা করব এই পদ্ধতিটি, এই 3, 5, 7 এগুলো একইভাবে এখন যেটা করবো এইভাবেই করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে উপর থেকে, উপর থেকে এখানে আমাদের কয়টা ঘর? একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। এই 3টি ঘরের মাঝের যে ঘরটি, এই ঘরটি খুব ভালো করে খেয়াল করবো কিন্তু আমরা। এখানে প্রথম সারির দ্বিতীয় কলাম যেটা, এটা হলো 1 নম্বর সারি, দ্বিতীয় কলাম হচ্ছে এটা, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। 1 নম্বর সারি, এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর কলাম। বিষয়টা এরকম। তার মানে কি, এটা হলো এই ঘরের কথা আমি বলছি। 1 নম্বর সারি, 2 নম্বর কলামে অবস্থিত যে কমন যে ঘরটি, সেই ঘরটি হলো এই ঘরটি। এই ঘরে আমরা এই ঘরে আমরা প্রথমে 1 নিয়ে আমরা কাজ শুরু করব। আচ্ছা, তাহলে 1 নিলাম। এবার এই ঘরের উপরে, ঠিক এই ঘরের উপরে কর্ণ, কর্ণ বরাবর, অর্থাৎ এই ঘরের কর্ণ হবে কিন্তু এরকম, এটা কিন্তু এই যে কর্ণ, ঠিক আছে? তাহলে এই ঘরের কর্ণ বরাবর যে ঘর, এই ঘরে আমরা 2 বসাবো। এই ঘরে আমরা 2 বসাবো, কিন্তু এই ঘরটি তো আসলে আমাদের এই বর্গের বাইরে। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এই ঘরের কর্ণ বরাবর হচ্ছে এখানে। এইখানে আমাকে, এখানে আমি 2 বসাবো, কিন্তু এই ঘরটি হলো এই আমাদের মূল বর্গের বাহিরে। সো যদি মূল বর্গের বাহিরে হয়, তাহলে এই ঘরের বিপরীত যে ঘরটি হলো কিন্তু এইখানে, একেবারে ঠিক উল্টা পাশে এইখানে, শেষেরটা। এই ঘরের ঠিক উল্টা পাশে একেবারে এই যে এই শেষেরটা, ঠিক আছে? এইখানে গিয়ে সে আমাদের 2 বসবে। তার মানে এই ঘরটি আমাদের এখানে কোনো কিছু বসবে, কারণ এই ঘরটি আমাদের তো মূল বর্গের বাহিরে, ঠিক আছে? তার মানে এই একের একের যে ঘরটি, এই ঘরের কর্ণ হলো কিন্তু এইখানে, ঠিক আছে? এই ঘরের কর্ণ কিন্তু আমরা যদি কল্পনা করি, এই যে এখানে এই ঘরটি, এখন এই ঘরটি তো আমাদের এই মূল বর্গের বাহিরে। তো আমরা এই ঘরের ঠিক উল্টা পাশে যে ঘরটি রয়েছে, এবার শেষে যে ঘরটি রয়েছে, এই ঘরে এসে এই এক, যেহেতু আমরা শুরু করেছি একের পর হবে 2, এই 2টি এখানে না বসে এখানে এসে বসবে, ঠিক আছে? এবং এটা কিন্তু প্রতি ক্ষেত্রে এরকম হবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম এখানে? এটা আমরা মোটামুটি এখন ক্লিয়ার। এটা মোটামুটি আমরা এখন ক্লিয়ার। ওকে, আর একটু ক্লিয়ার করি। আচ্ছা, এবার এই 2-এর এই ঘরের কর্ণ বরাবর কিন্তু এই যে দিকে, এটা কিন্তু কর্ণ, এই যে। তাহলে এখানে কিন্তু 3 বসবে, কিন্তু এই এই ঘরটি তো আমাদের এই মূল বর্গের বাহিরে। তাহলে এই মূল এখানে না বসে এটা ঠিক উল্টা পাশে যে শেষেরটি, এই যে এখানে, এখানে এসে 3 বসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দিই। আচ্ছা, এবার
তিন যেহেতু আমরা এখানে বসিয়েছি, তো তিনের যেটা কোনাকুনি বরাবর বা কর্ণ বরাবর কিন্তু এইখানে, এখন এইখানে তো আমাদের ভ্যালু কিন্তু আছে। সো এখানে যদি ভ্যালু থাকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে এইখানে যদি ভ্যালু থাকে, তাহলে আমরা কি করব, এখন এইখানে যেহেতু ভ্যালু আছে, তো সেই ক্ষেত্রে যখন দেখবো যে এর কর্ণ বরাবর ভ্যালু থাকবে বা মান থাকবে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এটার ঠিক নিচে এসে পরেরটা বলবে। তার মানে কি, তিনের পরে কত, চার। আচ্ছা, চারের ঠিক কর্ণ বরাবর কিন্তু এই ঘর, তার মানে এখানে গিয়ে এসে কি হবে, পাঁচ বসবে। ঠিক আছে, এখানে গিয়ে পাঁচ বসবে। আচ্ছা, এবার এই পাঁচের কর্ণ বরাবর কিন্তু এই ঘর, তাহলে এখানে গিয়ে ছয় বসবে। ঠিক আছে, এবার এখানে কিন্তু এই ছয়ের কিন্তু কর্ণ তৈরি করা যাচ্ছে না, এখানে ছয়ের কিন্তু কর্ণ তৈরি হচ্ছে না। ঠিক আছে, ছয়ের এখানে কর্ণ তৈরি করা যাচ্ছে না, এই কর্ণ বরাবর যেটা, যে ঘর, সেই ঘর কিন্তু তৈরি করা যাচ্ছে না এখানে। তাহলে যেহেতু যাচ্ছে না, তাহলে কি করতে হবে, এই ছয়ের ঠিক নিচে পরের পরের সংখ্যাটা বলবে, ছয়ের নিচে সাত। আচ্ছা, এবার এই সাতের কিন্তু কর্ণ তৈরি করা যাবে, এই যে সাতের কিন্তু কর্ণ তৈরি করে গেল, এই যে এই বরাবর। ওকে, তাহলে এইখানে না বসে কি হবে, ঠিক তার উল্টা পাশে যে শেষের ঘরটি, এই যে এখানে গিয়ে আট বসবে। ঠিক আছে, এখানে গিয়ে আট বসবে। আচ্ছা, এখানে গিয়ে আট বসলো। এবার আটের আটের কর্ণ বরাবর কিন্তু এটা, এই ঘরটা, এই ঘরে কিন্তু নয় বসার কথা, কিন্তু এটা তো মূল বর্গের বাহিরে যেহেতু, তা এর ঠিক উল্টা পাশে যে ঘরটি, সেটা হচ্ছে নয়, এখানে বসবে। ওকে, এখন কিন্তু আমাদের পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু চারদিকে, এখন চারদিকে কিন্তু আমাদের পরিপূর্ণতা চলে আসছে, সব জায়গায় কিন্তু আমরা আমরা ভ্যালুগুলো বসাইছি, আমরা একেবারে এক থেকে নয় পর্যন্ত কিন্তু বসিয়েছি। এই যে এখানে যে এক, এটা দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এখন আমরা সব দিকে আমরা একটু যোগ করে দেখি কেমন হয়। আট আর একে নয়, নয় আর ছয় কত, এখানে 15, তিন পাঁচে আট, আট সাত কত, 15, 15, চার আর নয় 13, 13 দুই কত, 15। তার মানে আমাদের এদিকে 15, এদিকে 15, এদিকে 15। তার মানে এদিকেও আমাদের কিন্তু সে একইভাবে ওই দিক থেকে হিসাব করলে কিন্তু 15 আসে, এদিক থেকে কিন্তু সেই 15 আসে, এদিক থেকেও কিন্তু সেই 15, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যোগ করলে 15, আবার ডান দিক থেকে বাম দিকে যোগ করলে, অর্থাৎ যেহেতু যোগ, যেহেতু এখানে আট এক, আট এক ছয় যোগ করলে কত, 15। আচ্ছা, এরপরে আবার এদিকে যদি আমরা যোগ করি, চার তিন সাত, সাত আটে কত, এখানে 15, এখানে কত যোগ হয়, এক আর পাশে ছয়, ছয় আর নয় কত, 15, আবার ছয় আর সাত 13, 13 দুই কত, 15, এই যে 15। ঠিক আমাদের এদিকেও তো একই কথা, ওই দিক থেকে আসলে আবার ধরুন এখানে 15, এখানে 15, এখানে 15। এবার আমরা যদি কর্ণ বরাবর চিন্তা করি, এই যে আট পাশে 13, 13 দিকে কত, 15। ঠিক আছে, তার মানে এদিকে হিসাব করলে এই 15 আসবে, আর দুই পাশে সাত, সাত আটে 15। আচ্ছা, দেখি তো। আচ্ছা, এখানে দেখি চার পাশে নয়, নয়ের ছয় কত, 15। আবার ছয় পাশে 11, 11 ছয় কত, 15। তার মানে আমরা যেদিকে যাই না কেন, সেদিকে কিন্তু আমাদের 15। যদি আমাদের যে কোনো দুইটা সাইডে আমরা দেখলেই কিন্তু হয়ে যায়, আমরা হয়তো আমরা চিন্তা করলাম যে ডান সাইডে আমরা চিন্তা করলাম, আর উপরের সাইডে চিন্তা করলাম। ঠিক আছে, একই, মানে এগুলো তো সেই এই পাশের উল্টার কথা, আবার এগুলো এই পাশে কিন্তু এটার উল্টা কথা। তার মানে কি, আমাদের এখানে যা বোঝাইলাম, সব দিকে কিন্তু এখানে 15 আসতেছে। তো এটা আমাদের তিন ক্রম, 3x3 ক্রমের বা তিন ক্রমের ম্যাজিক বর্গ। এখানে আমাদের এক থেকে নয় পর্যন্ত আমরা সংখ্যা বসিয়েছি, এবং সংখ্যা বসিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারদিকে আমাদের 15 যোগ করলে 15, বাম থেকে ডান দিক যোগ করলে 15, ডান থেকে বাম দিক যোগ করলে 15, নিচ থেকে উপর দিকে যোগ করলে 15, উপর থেকে নিচ দিকে যোগ করলে 15, কর্ণ বরাবর 15। হ্যাঁ, চারদিকে সব দিক দিয়ে কিন্তু 15। এই হলো আমাদের 3x3 ক্রমের বা তিন ক্রমের ম্যাজিক বর্গ। এটা আমাদের একটা পদ্ধতি গেল। এবার আমরা দেখি অন্য একটি পদ্ধতি আমরা একটু দেখে চেষ্টা করি। তাহলে এটা আমি একেবারেই মুছে দিলাম। ওকে, এবার হলো আরেকটি পদ্ধতি হলো, এই পদ্ধতিটি হলো 3x3, এটা 3x3 ক্রমের এই পদ্ধতিটি আমাদের যে এর আগে যে বললাম যে 5 ক্রমের বা 7 ক্রমের, এই ক্ষেত্রে আসলে এই পদ্ধতি গ্রহণযোগ্য।
না হতে পারে, কিন্তু আগের যে পদ্ধতি করলাম সেই পদ্ধতির ক্ষেত্রে 5 ক্রমের 7 ক্রমের এগুলো গ্রহণযোগ্য হবে। ঠিক আছে। তো আমরা এখানে দেখি আমরা আরেকটি পদ্ধতি। এই পদ্ধতিতে এখানে আমাদের কয়টা ঘর, ওই একই কথা, 9টা ঘর। এই সবগুলো ঘরের কেন্দ্রভূত ঘর হচ্ছে এটা। এটা এটা কিন্তু কেন্দ্রীভূত ঘর, মানে এটা হলো কেন্দ্র। এই কেন্দ্র থেকে আমাদের এখানে কাজটি শুরু করতে হবে। এই কেন্দ্রে আমাদের 5 বসিয়ে নিতে হবে। আমরা কিন্তু এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি, সরি 9টি আমরা এখানে সংখ্যা এখানে বসাবো। তো আমরা কেন্দ্রে বসবো হচ্ছে 5। এবার ঠিক আমরা এই যে আমাদের যে কর্ণগুলো রয়েছে, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে এখানে একটা, এই 4 জায়গায় আমাদের কি করতে হবে, আমাদের জোড় সংখ্যা যেগুলো রয়েছে, ঠিক আছে, বাম দিক থেকে আমরা, উপর বাম দিক থেকে আমরা, এই যে জোড় সংখ্যাগুলো এখানে 2, এখানে কত, 4, বাম দিকে উপর থেকে 2 4, এটা কিন্তু কর্ণ বরাবর। তারপর কি এখানে 6, এখানে কত, 8। খুবই খেয়াল করতে হবে। তার কেন্দ্রে আমাদের কত, 5। 5 বসি আমরা উপরে, আমরা একেবারে উপরে বাম দিকের যে কর্ণ, সেক্ষেত্রে আমরা মানে আমাদের যে এই যে 1 থেকে আমাদের 9 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো রয়েছে, এই জোড় সংখ্যাগুলো আমরা বসে নিলাম বাম দিক থেকে। 2 ক্রমান্বয়ে 2 4 6 8, খুব খুব ভালো মতো খেয়াল করতে হবে। ওকে। এবার রয়েছে আমাদের, কি বিজোড় সংখ্যাগুলো, মানে আমাদের কিন্তু অলরেডি আমরা 5টি সংখ্যা বসিয়ে নিয়েছি, আমাদের আর 4টি সংখ্যা বসিয়ে নিতে হবে। তাহলে মোটামুটি এখানে কিন্তু আমরা একটা ক্লিয়ার হয়ে গেছি যে এখানে 2 আর 5 যোগ করলে কত হয় 7, 7 আর যোগ করলে কত হয় 15, আবার 6 আর 5 11, 11 আর 4 কত 15। এখন আমাদের এখন বিজোড় সংখ্যা রয়েছে। এখন এই বিজোড় সংখ্যা যখন আমরা এখানে বসিয়ে নিব, এক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে। যেমন এখানে, এই যে আমরা এখানে এখানে 1 বসিয়ে নিলাম, ঠিক আছে। 1 বসিয়ে নেওয়ার পরে এদিকে আমরা 3 বসিয়ে নিব, ঠিক আছে। এরপরে আমরা এখানে 6, এখানে কত, এখানে আমরা 7 বসিয়ে নিব, আর এখানে আমরা কি 9 বসিয়ে নিব। এখন এই যে আমরা 1 3 7 9, যেটা আমরা এখানে বসিয়ে নিলাম, এটা কোন ক্রাইটেরিয়ায় বা কিভাবে আমরা বসিয়ে নিলাম, এটা কিন্তু আমাকে এখানে আগে দেখতে হবে। আমরা জোড় সংখ্যার যে হিসাবটা, সেই হিসাবটা কিন্তু আমরা খুব ক্লিয়ারলি কিন্তু আমরা বসিয়ে নিচ্ছি। এখন এই যে 1 3 7 9, এটা আমরা আসলে বসিয়ে নিলাম। এটা যেমন আমি, এটা আমার মুখ একেবারে মুখস্থ হয়ে গেছে, এই জন্য আমি বসিয়ে নিলাম দ্রুত। কিন্তু একজন স্টুডেন্ট বা নতুন একজন মানুষ এটা কিভাবে কিভাবে হিসাবটা করবে। এখানে আমাদের দেখতে হবে এই যে 1 3 7 9 যে বসে নিলাম এখানে, আগে কিন্তু অলরেডি আমরা কিন্তু 2 5 8 কিন্তু 15 পেয়েছি, 6 5 4 কিন্তু 15 পেয়েছি। এখন এখানে কত বসালে যে এখানে সবগুলো যোগ করে 15 হবে, যেমন এখানে 2 আমাদের আছেই কিন্তু এখানে, 1 3 7 9, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 4 যোগ করলে হয় 7, তাহলে কিন্তু 1 হয় না। আবার 2 আর 3 যোগ করলে কত হয় 5, 5 আর 4 যোগ করলে কত হয় 9, 15 কিন্তু হয় না। 2 আর 7 যোগ করলে কত হয় 9, 9 আর 4 হয় 13, এটা কিন্তু হয় না। তাহলে 2 আর 9 যোগ করলে কত হয় 11, 11 আর 4 যোগ করলে কত হয় 15, এটা কিন্তু হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 9টিকে কিন্তু এখানে নিতে পারি। গেল। এরপরে এদিকে আমরা আসি, 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 আর 6 যোগ করলে 9 হয়, হয় না। 2 আর 3 যোগ করলে কত হয় 5, 5 আর 6 যোগ করলে 11 হয়, হয় না কিন্তু। 2 আর 7 যোগ করলে কত হয় 9, 9 আর 6 যোগ করলে কত হয় 15, তাহলে এদিকে কিন্তু 7 কিন্তু হিসেবে বসে যায়। আবার এদিকে আমরা এখানে 9 যখন বসে নিলাম, তখন দেখতে হবে যে 9 আর 5 যোগ করে কত হয় 14, তাহলে এখানে কিন্তু আমাদের 1 আছে 15। ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের এই পাশে আমরা যে 3 আমরা এখানে বসিয়ে নিব, কিভাবে বসাবো এটা আমাকে দেখতে হবে। যেখানে 4, 4 আর যোগ করলে কোথায় 12, তাহলে 12 1 যোগ করলে 13 হয়, হয় না। 12 3 যোগ করলে কোথায় 15 হয়, 12 7 যোগ করলে কত হয় 19, তাহলে এখানে কিন্তু হয় না। 12 9 যোগ করলে কত হয় 21, তাহলে কিন্তু হয় না। তোমরা এখানে 3 বসবে। এটা একটা সিস্টেম হতে পারে, মানে আমাদের যেহেতু মোটামুটি 5টি যেহেতু আমরা সংখ্যা বসিয়ে নিয়েছি, তাহলে বাকি যে 4টি সংখ্যা, এগুলো আমরা কেউ যোগ করে কিন্তু বসিয়ে নিতে পারি। তো আসলে এই পদ্ধতি যেটা আমরা আলোচনা করলাম, এটা আমাদের 3 ক্রমের ক্ষেত্রে এই পদ্ধতিটা সহজ হয়তো হতে পারে, কিন্তু এই যে এই সিস্টেমে কিন্তু আমাদের বাকি বড় বড় গুলো কিন্তু সম্ভব না। তো এটা ক্ষেত্রে আমরা এটা সম্ভব করে নিলাম। আর আগের যে নিয়মটি করেছি, আগের নিয়মটা আমি মনে করি এখানে অ্যাপ্রোপ্রিয়েট একটি নিয়ম। ওই নিয়মে আমরা যদি হিসাব করে বসাই তাহলে কিন্তু সহজ হয়। তবে 3 ক্রমের ক্ষেত্রে আমরা
এই নিয়মটাও কিন্তু আমরা এখানে বসিয়ে নিতে পারি। ঠিক আছে, আমরা আবার একটু এটা প্র্যাকটিস করি। এখানে আমি এখানে 2 এখানে মুছে দিলাম, 9 মুছে দিলাম, 4 মুছে দিলাম, 7, 5, 3, সরি, আচ্ছা এটা আমি একেবারে মুছে দিই এখানে, আবার নতুন করে নিই দেখি আমি। হুম, তার মানে আমাদের, সরি, এই যে, হুম, আমাদের এখানে সংখ্যা কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কেন্দ্রের যে ঘর সেই ঘরে নিতে হবে 5। এবার এই জোড় সংখ্যাগুলো, এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। এই যে কোনাকুনি ভাবে যেগুলো রয়েছে, এই যেমন এটা কর্ণের ঘর, এটা কর্ণের ঘর, এটা কর্ণের ঘর, এটা কর্ণের ঘর। একেবারে উপরে বাম দিক থেকে আমরা মানে ক্রমান্বয়ে 2, তারপরে কত, এখানে 4, এখানে 6, এখানে 8। ওকে, তাহলে 2, 2, 5, 8 যোগ করলে কত হয়? 2, 5, 8 যোগ করলে 15 হয়। 6, 5, 4 যোগ করলে 15 হয়। এখন 2 এর সাথে এই, এখানে এই যে 1 আছে, 3 আছে, তারপরে এখানে কত, এই যে 5 আছে, 7 আছে, 9 আছে। তাহলে এই যে 1, 3, 5, 7, 9, এখানে কত কত, সরি 5 তো আমরা এখানে বসিয়ে নিয়েছি, 5 বাদ। এখানে 1, 3, 4, 7, 9, 1, 3, 7, 9, এই চারটার মধ্যে কোনটা বসবে এখানে? 2 এর সাথে কত যোগ করলে, আহ 2 এর সাথে কত, 2 আর 4 যোগ করলে কত হয়? 6। 6 এর সাথে কত যোগ করলে আমাদের এখানে 15 হবে? আচ্ছা, 6 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে 7 হয়, 3 যোগ করলে কত হয়? 9 হয়, 7 যোগ করলে কত হয়? 13 হয়, কিন্তু 9 যোগ করলে হয় 15। তাহলে 9 যোগ করলাম। এখন 9, 5 যোগ যোগ করলে কত হয়? 14। 14 সাথে 1 যোগ করলে কিন্তু 15 হয়। এদিকে 6, 1 যোগ করলে 7 হয়, 7, 8, 15 হয় কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, এবার 2 আর 6 কত? 8। 8 এর সাথে 7 যোগ করলে কত হয়? 8 এর সাথে 7 যোগ করলে কত হয়? 15। আচ্ছা, এবার 7, 5 যোগ করলে কত হয়? 12। এদিকে 4, 8 যোগ করলে হয় 12। 12 আর 3 যোগ করলে কত হয়? 15। তাহলে এদিকে কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে 7, 5, 12, 12, 3, 15। 4 আর 3 কত? 7, 7 আর 3, 15। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমাদের এই ম্যাজিক বর্গটি আমরা তৈরি করতে পারি। কিন্তু আগে যেটা আমরা করলাম, ওই যে এর আগের নিয়মটা, ওই আগের নিয়মটা করলেই মনে হয় বেটার হয়। কারণ এটা নাও মনে থাকতে পারে। এখানে কেন্দ্রে যে আমাকে পাশে নিতে হবে, এটা নাও মনে থাকতে পারে। এবার এরপরে আমাদের এই যে কোন কর্ণের সাইডে যে আমাদের জোড় সংখ্যা বসালাম, এগুলো নাও মনে থাকতে পারে। এগুলো যদি না মনে থাকে তখন কিন্তু সমস্যা হয়ে গেল। এই জন্য আমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এই নিয়মে কিন্তু আমরা এটা করতে পারি, এবং আগের নিয়মে করতে পারি। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে পারি। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, প্রাণপ্রিয় ছোট বড় ভাই বোনেরা, তোমরা সকলেই আজকের এই ম্যাজিক বর্গটি বুঝতে পেরেছো। এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। তো আশা করি সকলেই এই ক্লাসটি ভালো মতো দেখার চেষ্টা করবে। ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পেয়ে যাবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।